দর্শক, কালের কণ্ঠে স্বাগত জানাচ্ছি। আমি খান মনিরুজ্জামান। আমি বর্তমানে রয়েছি বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া জমিদার বাড়ির সামনে। 400 বছরের পুরনো এই জমিদার বাড়ি, আর এই জমিদার বাড়িতে জন্মগ্রহণ করেছিল 1952 সালের অমর 21 গানের রচয়িতা আব্দুল গফফার চৌধুরী। আব্দুল গফফার চৌধুরীর শৈশবের জীবনটা ঠিক এখানেই কেটেছিল। আর এই জমিদার বাড়িটিকে বাংলাদেশ সরকার প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসাবে এটা গ্রহণ করেছে। আর এই জমিদার বাড়িটি দেখতে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা এখানে ছুটে আসে। দর্শনার্থীদের সাথে আমরা কথা বলবো, জানবো যে তাদের কাছ থেকে এই বাড়িতে ঘুরতে এসে তারা কিরকম উপভোগ করছে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আমার নাম মোহাম্মদ ইসমাইল, ঢাকা থেকে এসেছিলাম। কি দেখতে পেলেন এই জমিদার বাড়িতে এসে? জমিদার বাড়িতে এসে কয়েকটা জিনিসই দেখলাম। প্রথমে যে জিনিসটা আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে সেটা হলো একটা আকর্ষণীয় দৃষ্টিনন্দন মসজিদ। মসজিদটা দেখে খুবই ভালো লাগলো এবং সেখানে নামাজ পড়লাম, খুবই ভালো লেগেছে, মনোমুগ্ধকর পরিবেশে। এখানে যেই পুরাকৃতিগুলো আছে, সৌন্দর্যের নিদর্শনগুলো আছে, এগুলা যেই প্রাচীন ঐতিহ্য মোগল আমলের, এগুলাকে সঠিকভাবে সংরক্ষণ যদি আরও ভালো করা হয় তাহলে আরও বেশি জাতি উপকৃত হবে। আর 2 নম্বর কথা হলো, একটা বিষয় দেখা গেল যে মসজিদ এবং বিভিন্ন ফলকে এই প্রাচীন ফার্সি ভাষায় নেম প্লেটে যে প্রাচীন ফার্সি ভাষায় এখানকার যে ঐতিহ্য, সেই প্রাচীন আমলে যে উপস্থাপন করা হয়েছে, আজ পর্যন্ত হয়তো ওগুলা তর্জমা আকারে প্রকাশ করা হয় নাই। ওগুলাকে যদি সুন্দরভাবে তর্জমা করে দেওয়া হয়, অনুবাদ করে দেওয়া হয়, তাহলে যারা এখানে আসবে তাদের খুবই উপকৃত হবে। আমার নাম ফারজানা, আমি বরিশাল থেকে এসেছি। এখানে দেখতে গফর চৌধুরীর রাজবাড়ি অনেক শুনেছি, তাই আজ নিজ চোখে বাচ্চাদের সবাইকে নিয়ে একটু দেখতে এসেছি। কিন্তু এখানে বাচ্চাদের জন্য যদি বিনোদনের মতো সেরকম কিছু থাকতো তাহলে খুব ভালো হতো। এবং যেহেতু অনেক দর্শনার্থী এখানে দেখতে আসছে এই বাড়িটা, সেই জন্য বসার জন্য একটু ব্যবস্থা বা পানি এরকম থাকলে হয়তো বা সবারই উপকার হইতো। কি নাম আপনার? জি, আমার নাম হচ্ছে মোহাম্মদ মিথুন। কোথা থেকে এসেছেন? আমি বরিশাল সদর থেকে এসেছি। আব্দুল গফফার চৌধুরী বাড়ি এখানে এসে কেমন লাগলো? না, ঘুরে দেখার পরে মোটামুটি ভালোই লাগতেছে, বাট আবার একটু খারাপও লাগতেছে। মূলত যখন গেট থেকে যে আমরা যে ঢুকতেছি, সেখানে বিভিন্ন জায়গাতে আমরা যখন ঘুরতে যাই, প্রত্যেকটা জায়গাতেই একটা আপনার যে বিলবোর্ড থাকে, তার যে তথ্য বিবরণী, সেই জিনিসটা এখানে পেলাম না। বাট এখানে হঠাৎ করে কোনো একটা লোক আসলে আইসা জাস্ট নামে আসতেছে যে ওনার যে একটা তথ্য বিবরণীর যে জিনিসটা, সেটা এখানে পাওয়া যাচ্ছে না। তারপরে দেখলাম এখানে অনেকগুলো পুরনো বিল্ডিং আছে যেটা আপনার সংস্কারের প্রয়োজন, বা এখানে মেহেন্দিগঞ্জ যেটা আছে সেটাতে এখানে কিন্তু ওইরকম দেখার মতো ওইরকম কোনো আপনার ঘোরাফেরার বা স্পট কেন্দ্র নেই। আর চাইলে এখানে শিশুরা আছে বা মধ্যবয়সী আছে, আমরা তরুণরা আছি, যারা আছে এখানে দেখার মতো একটা কিন্তু স্পেস চাইলে সরকার করতে পারে। হ্যাঁ, বা এটাকে আরেকটু মডিফাই করে জিনিসগুলো আরেকটু আপডেট নিতে পারে। কি নাম আপনার? আমার নাম তানভীর আহমেদ মিথুন। কি করেন আপনি? আমি বাইং হাউসে জব করি, মার্চেন্ডাইজিংয়ে। এখানে আসলেন আব্দুল গফফার চৌধুরীর এই বসত ভিটায়, কেমন লাগছে? জি, আলহামদুলিল্লাহ, আমার কাছে অনেক ভালো লাগতেছে। আমি এইখানের এই মেহেন্দিগঞ্জেরই সন্তান। আমি গফফার চৌধুরীর এই বাড়িতে আসলে একটা কথা মনে পড়ে, সেটা হচ্ছে আমাদের একটা গর্বের সন্তান যে গফফার চৌধুরী, আর তার সাথে জড়িত আছে আমাদের 52 ভাষা আন্দোলন, যেহেতু তিনি 21শে ফেব্রুয়ারি অমর 21 গানটি তিনি রচয়িতা করেছেন। তো এখানে আসার পরে আমি বরাবরই এখানে আসতাম। আমি যেহেতু মেহেন্দিগঞ্জের সন্তান, বরাবরই আমার এখানে আসা হতো এবং আমি এটাতে ঘুরে এটা এনজয় করতাম। আমার ফ্যামিলি মেম্বাররা আসতো, সবাই আসতো। বাট এবার আসার পরে আমি যে জিনিসটা নিয়ে একটু আপসেট হয়েছি, সেটা হচ্ছে এটা আমি দেখতেছি লক করা। এটার ভিতরে ঢুকে এটাকে উপলব্ধি করার মতো, মানে হৃদয় থেকে যে একটা ফিল করবে কেউ এটার ভিতরটাকে, ওইটা পারতেছে না। দ্যাটস ওয়াই আমি দেখলাম যে এখানে তালাবদ্ধ করা। ওকে ফাইন, তারা এটাকে করার জন্য তারা এটাকে লক করে রাখছে। বাট আমি মনে করি যদি এটাকে তারা উন্মুক্ত করে সিকিউরভাবে দর্শকদেরকে আরও কাছ থেকে দেখার করে দিতে পারতো, পরিবেশ করে দিতে পারতো, তাহলে হয়তো এই বিষয়টা আরও সুন্দর দেখা যেত। বাট এই জিনিসটা নিয়ে আমি মনে করি আমাদের বাংলাদেশ সরকার বা যারা এই প্রত্নতাত্ত্বিক বিষয়গুলোকে যারা দেখাশোনা করে, দেখভাল করে, যেই ডিপার্টমেন্টটা, ওই ডিপার্টমেন্টটার এটার দিকে সুনজর দেওয়া উচিত, যে যাতে এই জিনিসটা মানুষ আরও ভালো কাছ থেকে উপলব্ধি করতে পারে এবং এই তালাবদ্ধ করে রাখা জমিদার বাড়িটাকে যে তালাবদ্ধ করে রাখার যে এটা যাতে উন্মুক্ত করে সিকিউরভাবে আমাদেরকে দেখার সুযোগ করে দিতে পারে। এবং আমি এতটুকু বলতে পারি যে
বাংলাদেশের আরও অনেক জমিদার বাড়ি আছে যেগুলা অনেক হাইলাইটেড। তো সেই ক্ষেত্রে আমাদের মেহেন্দিগঞ্জের, বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার এই জমিদার বাড়িটা বরাবরের মতোই কোনো হাইলাইটেড হচ্ছে না। যে আব্দুল গফফার চৌধুরী তিনি তো আমাদের হচ্ছে কৃতি সন্তান এবং বাংলাদেশের একটি গর্বিত নাম। তো তার যে বাসভবনটা আছে আমরা প্রায় সময় দেখি যে দর্শনার্থীরা এসে খুব একটা বেশি জায়গা পায় না এখানে বেশ কিছু দেখার জন্য। তো এটাকে একটু সংস্কার করে আর একটু সুন্দর করে পরিমার্জিত করে আমাদের জন্য একটু যদি ভালোভাবে একটু প্রেজেন্ট করা যায়, আমরাও ঢেলে সাজানো যায়, খুব ভালো হতো আর কি।